আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। যে ৩ টি কাজের জন্য আমাদের ঘরে বরকত আসে না, সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ আমি এমন ৩ টি কাজের বিষয়ে আলোচনা করব, যে ৩ টি কাজ যে ঘরে হয়, সে ঘরে কখনোই বরকত আসবে না। অনেকে বলে, আমার ঘরে বরকত নাই, আয় রোজগার ভালো হয়, হাজার, হাজার টাকা উপার্জন করি, কিন্তু সারাক্ষণ কোনো না কোনো বিপদ লেগেই আছে। হয় কোনো মাসে বাচ্চাদের রোগ ব্যাধি, না হয় কোনো দুর্ঘটনা, না হয় কোনো বড় ধরনের ঋণের বোঝা ইত্যাদি এইসব লেগেই আছে। এমন কোনো মাস নেই যে ডাক্তারের কাছে যেতে হয় না। আর এইসব কারণে আয় রোজগার ভালো হওয়া সত্ত্বেও মাস শেষে অভাব-অনটন দেখা যায়। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমরা জানি না কী কারণে ঘরের বরকত চলে যায়, তাই আমরা সেই সব কাজ করে বসি, আর যার ফলে আমাদের ঘরে বরকত থাকে না। তাই আমি আপনাদের এমন ৩ টি কাজের বিষয়ে বলবো, যে কাজের ফলে আমাদের ঘরসমূহের বরকত দূর হয়ে যায় আর ফেরত আসে না। আসুন সেই ৩ টি কাজ সম্পর্কে জেনে আসি। তার মধ্যে ১ নম্বর হলো মিথ্যা কথা বলা। যে ঘরের লোকজন মিথ্যা কথা বলে, সেই ঘরের বরকত দূর হয়ে যায়। আর মিথ্যা এমন একটি অপরাধ, যে মিথ্যা বলে সে নানান রকম গুনাহে ও অপরাধে লিপ্ত হতে পারে অনায়াসে। আর এইসব গুনাহ ও অপরাধের কারণে তার ঘর থেকে ও জীবন থেকে বরকত চলে যায়। এক ব্যক্তি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আরজ করল, ইয়া রাসূলাল্লাহ, আমি অনেক, অনেক গুনাহ ছাড়তে চাই কিন্তু পারি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শুধুমাত্র মিথ্যা বলা ছেড়ে দাও। তখন দেখবে আস্তে, আস্তে তোমার সব অপরাধ তোমার থেকে বিদায় নিয়েছে। সে যখন মিথ্যা বলা ছেড়ে দিল, তখন আস্তে, আস্তে তার সকল বদ অভ্যাস দূর হয়ে গেল। অন্য আরেকটি হাদিসে এসেছে, হাসান ইবনু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অবগত হয়েছি, তিনি বলেছেন, তুমি সন্দেহযুক্ত কথা ও কর্ম ছেড়ে দাও এবং যাতে সন্দেহ নেই সেই দিকে ফিরে যাও। নিশ্চয় সত্য প্রশান্তির নাম এবং মিথ্যা সন্দেহ ও অশান্তির নাম। তিরমিজি শরীফের হাদিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, নিশ্চয় মিথ্যা ঈমানকে ক্ষতিগ্রস্ত করে। তার মধ্যে ২ নম্বর হলো রিজিকের সাথে বেয়াদবি। আল্লাহ প্রদত্ত নিয়ামত ও রিজিকের সাথে বেয়াদবি করা যাবে না। এখন আপনি ভাবতে পারেন যে আল্লাহর নিয়ামত তথা রিজিকের সাথে মানুষ কিভাবে বেয়াদবি করে। বেয়াদবি মূলত আমরা করি অবচয়ের মাধ্যমে, এবং এই অপচয় যারা করেন তাদের ঘর থেকে বরকত চলে যায়। আজকাল এমন হারে অপচয় বৃদ্ধি পেয়েছে যে যা ভাষায় প্রকাশ করা যাবে না। প্রয়োজন নেই, তারপরেও স্বামীর ওপর এক প্রকার প্রেশার ক্রিয়েট করেই আমাদের অনেক মা বোনেরাই প্রয়োজনের অতিরিক্ত ড্রেস কিনে ঘর ভরিয়ে ফেলেছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আহার করতেন, আহার শেষে ৩ বার আঙুল চেটে খেতেন এবং বলতেন, তোমার খানার বাসন থেকে কিছু পড়ে গেলে উঠিয়ে পরিষ্কার করে খেয়ে নাও, তা শয়তানের জন্য ছেড়ে দিও না। আবু দাউদের হাদিস। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেট থেকে কোনো খাবার পড়ে গেলে আমাদের তা উঠিয়ে পরিষ্কার করে খেতে বলেছেন, অথচ সেখানে গৃহস্থালির খাবার-দাবার থেকে শুরু করে প্রয়োজনের অতিরিক্ত খাবার রান্না করা, অতঃপর তা পচাবাসি হওয়ার পর ফেলে দেওয়া, এছাড়াও অযাচিত খরচ বাড়িয়ে ফেলা ইত্যাদি, এগুলো ভয়াবহ রকমের কুঅভ্যাস। আর এই অভ্যাসগুলোর কারণে আস্তে, আস্তে ঘর থেকে বরকত উঠে যায়। তার মধ্যে ৩ নম্বর হলো সকাল, সকাল ঘুম থেকে না ওঠা এবং দুনিয়ার মোহে মত্ত হয়ে যাওয়া। মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে গাফেল না করে। যারা এই কারণে গাফেল হয় তারাই তো ক্ষতিগ্রস্ত। সূরা মুনাফিকুন। এই আয়াতে আল্লাহ তাআলার স্মরণ বলতে ৫ ওয়াক্ত নামাজকে বোঝানো হয়েছে। জিকির আজকার এবং দোয়া দরুদ পাঠের প্রতি ইঙ্গিত করা হয়েছে। অতএব যে ব্যক্তি ব্যবসা-বাণিজ্য, ক্ষেত-খামার এবং পরিবার-পরিজনের প্রয়োজন মেটানোর ব্যবস্থার দরুন যথাসময়ে নামাজ আদায় করে না, সে ক্ষতির সম্মুখীন হবে। যারা নামাজ না পড়ে আয় রোজগার বরকত কামনা করে, তারা মূলত বোকার সাম্রাজ্যে বসবাস করছে। যে ঘরে নামাজ নেই, সে ঘরে যতই আয় রোজগার হোক না কেন, সেই ঘরে বরকত থাকে না। হযরত জুনদুব ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ফজর নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে। আর যে ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে, অর্থাৎ আল্লাহর রহমতে ও বরকতের ছায়ায় থাকে, তার ঘরে কখনোই অভাব-অনটন, বিপদ-আপদ,
মুসিবত থাকে না, আসলেও আল্লাহ তাআলা তা সহজেই দূর করে দিবেন ইনশাআল্লাহ। আর যে ব্যক্তি আল্লাহর জিম্মায় থাকে অর্থাৎ আল্লাহর রহমতে ও বরকতের ছায়ায় থাকে, তার ঘরে কখনোই অভাব-অনটন, বিপদ, বালা-মুসিবত আসবে না। আর আসলেও তা আল্লাহ তাআলা সহজেই দূর করে দিবেন ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভোরবেলা কাজের বরকতের জন্য দোয়া করেছেন। হযরত সাকার আল গামেদী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের শুরুতে বরকতময় করুন। আবু দাউদের হাদিস। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এইগুলো থেকে বিরত থাকার তাওফিক দান করুন। আমিন।